জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম ঠাকুরগাঁ ২-কে তার বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ২০২৪ ও ২৫ অর্থবছরে বাজেট উপস্থাপন পরবর্তী আলোচনায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁ ২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন। সংসদ সদস্য তার বক্তব্যে জাতীয় সংসদে অর্থমন্ত্রী পেশ করা আগামী অর্থবছরের বাজেটকে ঐতিহাসিক বাজেট হিসাবে আখ্যায়িত করে বলেন, এই বাজেট সুখী, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে। সংসদে এলাকার উন্নয়নের জন্য রাস্তাঘাট, ব্রিজ ও পর্যটন কেন্দ্রের পাশাপাশি দাবি তুলেন ঠাকুরগাঁয়ের আপামর মানুষের দীর্ঘদিনের চাওয়া স্বাধীনতার ৮ বছর পর বন্ধ হয়ে যাওয়া পরিত্যক্ত ঠাকুরগাঁ বিমানবন্দরটি চালুর। একই সাথে রানীশঙ্কৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নে বন্ধ হয়ে যাওয়া চেকপোস্টটি চালুর দাবি তুলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় যে বাজেট পেশ করেছেন, এই বাজেটকে আমি ঐতিহাসিক বলবো এই কারণে যে তা সুখী, সমৃদ্ধ, উন্নত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী যে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন তার প্রতিফলন ঘটেছে এই বাজেটে। আমার নির্বাচনী এলাকার কিছু দাবি দেওয়া আমি এই মহান সংসদে উপস্থাপন করতে চাই। বিশেষ করে আমার যে নির্বাচনী এলাকা, জননেত্রী শেখ হাসিনাকে এই আসনটি বারবার উপহার দিই, সেই জন্য এই এলাকার মানুষের প্রত্যাশা অনেক বেশি। তাই এই এলাকায় কিছু রাস্তাঘাট এখনো কাঁচা রয়েছে, এই কাঁচা রাস্তাগুলো অত্যন্ত পাকাকরণ করা জরুরি। মাননীয় স্পিকার, ঠাকুরগাঁ বিমানবন্দরটি স্বাধীনতার পর চালু ছিল। এই বিমানবন্দরটি পুনরায় চালু হলে ওই এলাকার মানুষের অনেক সুবিধা হবে। পাশাপাশি রানীশঙ্কৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের পাকিস্তান আমলে একটি চেকপোস্ট চালু ছিল, এটি স্বাধীনতার পর বন্ধ হয়ে যায়। চেকপোস্টটি চালু করা হলে এলাকার মানুষ অনেক উপকৃত হবে। আমার নির্বাচনী এলাকায় বালিয়াডাঙ্গি এবং হরিপুর উপজেলায় হাসপাতাল দুটি 50 শয্যা বিশিষ্ট 100 শয্যায় উন্নীত করার জন্য আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। বিশেষ করে শহীদ আকবর আলী বিজ্ঞান এবং প্রযুক্তি মহাবিদ্যালয়টি সরকারিকরণ করা হলেও অনার্স পর্যায়ে এখনও সরকারিকরণ করা হয়নি। এ বিষয়ে আমি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এবং ঠাকুরগাঁ জেলায় পর্যটন শিল্প বিকাশের কোনো পর্যটন দপ্তর নেই। পর্যটন বন্দর চালু করা হলে আমরা সেই এলাকায় উপকৃত হবে। 1940 সালে ব্রিটিশ শাসনামলে ঠাকুরগাঁয়ে 550 একর জমিতে নির্মিত বিমানবন্দরটি 1979 সালে লোকসানের অজুহাতে বন্ধ হয়ে যায়। এরপরে স্থানীয় মানুষের দাবির মুখে 1994 সালে বিমানবন্দরটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হলেও আর বাস্তবায়ন হয়নি। এদিকে গতকাল বুধবারেও ঠাকুরগাঁয়ের সর্বস্তরের মানুষ কর্মসূচি পালন করেছে ঠাকুরগাঁ বিমানবন্দরটি চালু এবং মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে।